সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। অবশ্য মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে চারটে জিনিস: এক, সিয়াম; দুই, কোরআন; তিন, কালো পাথর হাজরে আসওয়াদ; চার, আঙ্গুল। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে তাহলে বিচারের মাঠে আঙ্গুল তার পক্ষে কথা বলবে, আল্লাহ এ আমাকে দিয়ে তাসবিহ গণনা করেছে, তুমি একে জান্নাতে দাও। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে এই সুযোগ হবে না। হাজার দানা হলে হবে না, পাগড়ি 22 হাতের হলেও হবে না, জুব্বা হলে হবে না, কিছুই না। একটা মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো দাম নেই। পৃথিবীর মানুষ যারা বড় মানুষ তারা সম্মানী, সম্মান করে ডাকতে হবে, সম্মান করে খাওয়াতে হবে, আর মেনে চলতে হবে একটা মানুষকে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে পানি পান করেছেন সেভাবে করতে হবে। বলে ডান হাতে ধরেছেন তো ডান হাতে ধরতে হবে, বসে পান করেছেন তো বসে করতে হবে, বলে 3 শ্বাসে করেছেন তো 3 শ্বাসে করতে হবে, বলে পান শেষে আলহামদুলিল্লাহ বলেছেন তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম অনুসরণ। উনি একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না, পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, এক, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আমার ভুল হয়, তাই তো আমি তাসবিহ দানাই করি। এখন থেকে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে, এটাই পথ। আর তাসবিহ দানা দিয়ে গণনা করলে ওটা রাসূলের পথ নয়। মর্মে অযথা অজুহাত দাঁড় করে কোনো লাভ নেই। এর নাম শরীয়ত কারো ভালো মন্দ দিয়ে চলে না। দুই, কোরআন তেলাওয়াত অভ্যাসে হতে হবে। কোরআন পড়া অন্তত নিচে নামতে নামতে বলা হয়েছে সূরা ইখলাস 3 বার। তিন, কালো পাথর। টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে, চুমা তো দিতে পারিনি, দূর থেকে বলেছিল বাই আল্লাহু আকবার দিয়ে হাতে ইশারা করেছে, এটাই চুমা দেওয়া। আল্লাহু আকবার, এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তুমা বিন নাহারে, মানাতুহু তুমা শাওয়াতা বিন নাহারে ফাসাফিনি ফিহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিইনি। এক, খেতে দিইনি, 2, মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে 2টা কাজ করতে দিইনি, এক, খেতে দিইনি, 2, মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, হয় সব ফানে কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম। সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরো 2টা কথা বলেনি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি। সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা। মনের মতো সাদ করে প্যান্টটা টাকানোর নিচে রাখা হলো মন মতো চলা। দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, এর নাম ওর নাম বদনাম করা, গিবাত করা, ক্ষমতা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাজত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মন মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান্নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিইনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সিয়াম থাকে না, রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সিয়াম থাকা যায় না। ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে।
সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমি জানি না, মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি, তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব। সেটা হলো এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন যে এই তোমরা সবাই থামো, সকালে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এইগুলো যখন আল্লাহ রাসূল বললেন, তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাফান উজাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মোহাম্মদ, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। তো কম বয়সের হলে এটা পারবে না, একটু বয়স লাগবে, বুদ্ধি লাগবে, হুঁশ বুদ্ধি লাগবে, এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। 2, বলে তুয়াদ্দে বাহন, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার, কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না, সেই জন্য আমি একটু বয়সের মেয়ে, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জেলাহ, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম, ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোরকা পরে, আঁটো সাঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। ওই কথাটা বলতে গিয়ে চট করে এটা মনে পড়েছে। তো এখন আপনার মেয়েটার নখ বড় আছে, নখে মেহেদি দেওয়া নেই, নেইল পালিশ দেওয়া আছে। তো এখন কি আপনি চাচা ওর না পিতে? আপনার স্ত্রী কি ওর সৎ মা না আসলেই মা? যদি মা হয় তাহলে তো পাহারাদার। মা হলে কয়টা জিনিস লাগবে? 4টে। 1, শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিখাতে হবে। 3, সাজগোজ করে রাখতে হবে। 4, পাহারা দিতে হবে। তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেইল পালিশ থাকে, তাহলে হয় আপনার স্ত্রী তার খালা, না হয় তার সৎমা। মা হিসেবে দায়িত্ব পালন করেনি, মা তো ভিন্ন জিনিস। আর আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেনি, আপনি রাসূলের কথা মানেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক শোনো, যাদের তোমার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? 1, মোহর দেওয়ার ক্ষমতা। 2, শারীরিক ক্ষমতা। 3, কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে। তখন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি? কাপুরুষে দিন কাটায় লাভ নেই, পুরুষের মতো পুরুষ হতে হবে। এক, কোথায় গেছিলে? এভাবে দাঁত খুলে দেবে একবারে। এর নাম স্বামী। স্বামী হলে স্বামী হতে হবে। ও হলো মালিক, ও হলো দায়িত্বশীল। কাপুরুষের পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে সরকারের নাম উল্লেখ করে নিজের কোনো লাভ নেই। আপনি আপনারটা দেখবেন। চলেন কথায় ফিরে যাই।
আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন শিষ্টাচার। দেখেন 2-3টা বাক্য ওখানে বলি। আল্লাহ নবী বলছেন, এই শোনো, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, আল্লাহ মাহা ফাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, ওয়াদ্দা বাহা ফাসানা তাদি বাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক ওয়ালা তারফানু আদাকা আশাকা আদাবান মিনা, তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াও। দরখাস্ত লিখা টাকা কমাতে হবে না, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। উপার্জন বাপের জমিদারি দিয়ে পড়াও, ব্যবসা করে পড়াও, নাহলে দিন মজুরি করে পড়াও। প্রতিদিন দিন মজুরি করে 500 টাকা পাবা, 1 মাসে 15,000 টাকা পাবা। ওরা না হয় 3-4 হাজার টাকা নিবে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে পড়াশোনা করবে। ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি? ভিক্ষা করা। এটা তার জিম্মেদারি, করতেই হবে। এটা তার জিম্মেদারি, জরুরি ভাবে। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে, মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদান ফালিহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সেজন্য একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখালো, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখালো, অসাকাহুন্না, তাকে পান করালো, অকাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো, তাহলে কুন্না হেজাবান মিনান নারে হেজাবান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে, ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে স্বর্গ। মধ্যে কে আছে? মেয়েরা। এদিকে কে আছে? বাপ। আর ওদিকে কি আছে? জাহান্নাম। তবে 10টা ছেলেকে পড়ে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ, তাহলে বাপের 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তবে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। লাভ সব মেয়েদেরকে, সব মেয়েদের আলোচনা। কেন? ইহুদিরা মেয়েদের দাম দেয়নি। ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস। 30, 40, 50 বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে, তারপরে বিবাহ করতে হবে, 2-1টা ছেলে মেয়ে হবে, তারপর ওকে বৃদ্ধাশ্রম করে দিয়ে দিতে হবে। ও পশু প্রাণীর মতো। খ্রিস্টানরা তার 5 পয়সা দাম দেয়নি, বলেছে এ হলো উপভোগের জিনিস। আবার বলেছে যদি এদের ঋতু হয়, হাইজ হয়, ছি ছি ছি, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও। প্লেটে ছাই তোলা প্লেট বুঝেন? ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে। ময়লাযুক্ত গ্লাস ওকে পানি দাও। কেন? ওর হাইজ হয়েছে, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে থাকা হবে না। ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে। আর জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ওরাও দাম দেয়নি। ইহুদিরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, হিন্দুরা আজও দেয়নি, কোনোদিন দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না। বিবাহের দিন শেষ করেছে সব, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে। জমি জায়গা নেই। সব দাম দিয়েছে কোরআন, সব সম্মান দিয়েছে আল্লাহ, সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন, বলছেন আর দুনিয়া কুল্লু হামাতা খায়ের মাতার দুনিয়াল মারাত স্বভাব, সব পৃথিবী, গোটা পৃথিবী সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। আমরা বলছেন সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে, তার 1 নম্বরে আলমারাতু সলেহা, ভালো মহিলা। আবার বলছেন
মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ 4টা কাজ করে জান্নাত পাবে না, এই সুযোগ পুরুষের নেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। কে যদি 3টা মেয়ে লালন পালন করে তাহলে ওর মেয়েরা ওকে জাহান্নামে যেতে দিবে না, না করে দিবে। মেয়েরা বলবে না হবে না, আগে জান্নাত তারপরে আমরা। যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার, তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না। তো ছেলে মেয়ে তো একটা, কয়টা মরে কয়টা থাকে, 10-12টা হলে 2-4টা মরতো, 2-4টা থাকতো। সব ইহুদি খ্রিস্টানরা এদেরকে পাগল বানাচ্ছে। এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আব্দুল্লাহর বক্তব্যে ফিরে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার কি জিনিস, সব জায়গায় কেন শিষ্টাচার? 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 1 শিক্ষা দিবে, 2 শিষ্টাচার শিখাবে, 3 সাজগোজ করে রাখবে, 4 পাহারা দিবে। আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু ছায়া হয় না, আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউ, ওকে তালাক দিতে হবে, ওই বউকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ। তবে এটা বউ নয়, এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না, ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। আসলে ও মা, এ কথা তার জানা নাই। মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে, তোমার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। তোমার প্যান্টটা যদি টাকনোর নিচে থাকে, তোমার বোনের যদি পায়জামাটা স্কিন হয়, গায়ে লেগে থাকে, তুমি তোমার মাকে কালকে বলিও, আম্মা আপনাকে আব্দুর রাজ্জাক সাহেব খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছে? আম্মা আপনাকে আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে, সৎমা কেমন আছেন? আসসালামু আলাইকুম, সৎমা কেমন আছে? মা হলে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সব শিক্ষা একরকম নয়, শিষ্টাচার শিখাতে হবে। সব শিষ্টাচার একরকম নয়। মোবাইলটা রিং হচ্ছে, অন করে দে হ্যালো, এটা একটা শিষ্টাচার। অন করে দে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। দুটো এক নয়। 1 গ্লাস পানি আপনি আমাকে দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, আপনি আরেকজন মৌলানা সাহেবকে দিলেন, মৌলানা সাহেব বলেন জাজাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার, দুটো এক নয়। দাম আছে শিষ্টাচারের। ভাত দাবাহ ভাষা তাদি বাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তাই দৌড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম দিকতে এইভাবে কাটা আছে, 3টে কেঁচি মারা আছে। তা আমি বললাম যে ওর মা মনে হয় চুল ছাড়তে জানে, দিচ্ছিল, ছেলে দিচ্ছিল, এরকম হয়ে গেল। ছেলে মনে হয় দিচ্ছে না। ওই আবদুল্লাহর ছেলে আছে মোহাম্মদ, ওকে যদি নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় তো খালি হইচই লাগিয়ে দেয়, না না আমার দাদি, আমার দাদি, আমার দাদি। ওর দাদিকে চুল ছেড়ে দিতে হবে। তা এরকমই কিছু হবে। তো এই কথা বলেই আমি এখন নিচে নেমে ঘুরছি, তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে, দেখি এরকম দাগ দেওয়া আছে। তা আমি বললাম জনাব, লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি। এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে, শুধু খালি সব জিনিস কাটা আছে, ওটা খেলোয়াড়ের। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো, তোমার মা দেখে না? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার বাপকে চাচা বলে ডাকো। এই ছেলে, তোমার বাপকে চাচা বলে ডাকবে। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছে, বাপ হলে বাপ হতে হবে। শত হাদিস আছে এই ব্যাপারে, বাপ হলে বাপ হতে হবে। উপার্জন করে খাওয়াতে পারে তার নাম বাপ নয়, শুধু আনফেকালা ইয়েলেক বিন তৌলিক, ছেলে মেয়েকে লালন পালন করো, পড়িয়া মানুষের মতো মানুষ করো। শিষ্টাচার শিখবে। সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে। শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া। মেয়েটার নখ বড় কেন থাকবে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে
নখ বড় নাকা রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আরো নিচের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মেয়ের নখ বড় কেন? আমার মেয়ের নখে নেইল পালিশ কেন? আমার মেয়ের নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে, পায়ের নখে থাকবে। আমি তো ওটা গ্রহণ করব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলো জান্নাতি বাঁচলো জান্নাতি। আমি লসে থাকি না কোনো সময়। অমুসলিম লসে থাকতে পারে, ওর ফলাফল ভালো নয়, ওর দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না। যারা আকীদায় মায়ের খেয়েছে, শিয়া কাদিয়ানি, এদেরও হবে না। ফাইউখাজবিন নাওয়াসিওয়াল আকদাম, ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, তাদের দাড়ি পাল্লা হবে। সবার দাড়ি পাল্লা হবে না। ফালা নকতুল ইয়াউমাল কিয়ামাতে ওজনা, ওদের কোনো বিচারই নেই, ওদের হিসাব নিকাশ নেই। আপনি মা, আপনি বাপ, দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে এই সংসারটা বাস্তবায়ন করেন। আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন? কেন উঠবে? আবার কোন সময় পায়জামা পরেছে দিচ্ছে এরকম ফাঁকা আর একজন ঢুকবে। রিক্সায় উঠে যখন, তখন হাঁটু পর্যন্ত উঠে, চোখে পড়ে না? আপনাকে আব্বা বলে ডাকে না? কি বলে? আপনার মেয়ে আপনাকে কি বলে? বলা উচিত, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, হায়া হওয়া দরকার, ইতস্তবোধ হওয়া দরকার, মানবতা থাকা দরকার, বোধোদয় থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাটাকে আপনার স্ত্রী পায়জামা পরাচ্ছে, জামা গায়ে দেওয়াচ্ছে, কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাতটা। প্যান্টটা পরাচ্ছে, কোন পাটা আগে ঢোকাবে? ডান পাটা। শিষ্টাচার। জুতাটা পরাচ্ছে, কোন পায়েটা পরাবে? ডান পায়েটা। বাচ্চাটাকে ঘুমাচ্ছে, কোন কাতে ঘুমাবে? ডান কাতে। বাচ্চাটা পানি খাচ্ছে, কোন হাতে বলবে? ডান হাতে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করছে, কিভাবে বলবে? বিসমিল্লাহ। এর নাম শিষ্টাচার। ধর্ম বিক্রি করে এখানে আর একজনের নীতিতে যাচ্ছেন, ভুল হিসাবে। 1 মিনিট। কৃষ্টি কালচারে চলাফেরাতে এমন ভাবে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এভাবে মিশে যাবে। এই ছেলে, তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের, চুল এভাবে ছোট করেছে, তো আমি কেন এভাবে ছোট করলাম? তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না? 2-4 বছর আগে, 2 বছর আগে এভাবে ছাড়তে। আমার উম্মত ওদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, চাল চলনে, কথা কাজে, কর্মে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে, এইভাবে টাই পরতে, এইভাবে নখ কাটতে, রাখতে, এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে, এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে, যার কারণে গুড মর্নিং ভালো লাগে, যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে। ওর সাথে তো আমার আদর্শের মিল নাই। আল্লাহ নবী বলছেন, দিন রাত তার বিরোধিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা স্বামী স্ত্রী দুইজনে এমনি সময় কাটাতে পাবেন না। পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে, ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়ে তলিয়ে দেখতে হবে। ওদের সাথে মিল খাবে না। ওরা পৃথিবী যখন দখল করে আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছে। তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সবই উল্টিয়ে দিল। আরে পেশাব করলেও ও মহিলাদের মতো করে আর করে পেশাব করে। পেশাবের বলে নিয়ম আছে। পেশাব করতে বসলে দোয়া পড়তে হবে। ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট কথা বলে, ছি, এ কি করে নবী হতে পারে? এত ছোট কথা বলে। সালমান ফার্সি জানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পেশাব করা শিখায়, পায়খানা করা শিখায়।
জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসে পেশাব পায়খানা করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত নয়। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিঙ্গ ধরার সময়, স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত নয়। জি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানি না থাকলে ঢেল, 3টি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা সালমান ফার্সি বলতে লাগলেন পবিত্রতা। ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই, ইহুদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই, পবিত্রতা লাগবে না, কুকুর প্রিয় মানুষরা। আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি, বলছে সাইদ টয়লেটে যেতে হবে। ওস্তাদজি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নেই যে, ইন্নালিল্লাহ, কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। তুমি ওর সাপ দিয়েছো, তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে, পিছন দিকে 47 লেখা আছে, তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে, তোমার 10 দিতে দিতে আমার নামাজ শেষ, এমন বিশাল করে লেখা আছে। এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কি করবে? গ্রহণ করবে। এমনভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীহাত তো দেখা যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে। ছি 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 ছি। তখনও আপনি বাপ? ছি। তখনও আপনি মা? জি না, বলি হিসাব, দুঃখিত। বাপ দেখবেন, 1 মিনিট, কথা মধ্যেখানে ঢুকে আমার লম্বা হয়ে গেল। 1 মিনিট বাপ দেখবেন, দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হাড়টা হারিয়ে গেল, খুঁজে পাই নাই। সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না। সব মানুষ বিপদে পড়ে গেল, 1200-1400 মানুষ, পানি নাই, অজু করব কি করে, এখানে যেতেও পারি না, হার খুঁজে পাই না। জনগণ আমার আব্বাকে বলল, জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, যার কারণে তো আমরা খুঁজে পাই না, যেতেও পারি না, তাই মানুষগুলির এত সমস্যা ঘটিয়েছে। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা আমার কাছে আসলেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, ফালাকাজান লাকাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে মায়ের চোটে, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট, এই ছেলে, এটা বাংলাদেশি স্বভাবে, বাংলাদেশি বিধিবিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে, তাড়াতাড়ি এভাবে ঘুরে আসে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। মেয়েকে কিছু বলবে, এই জন্য যাচ্ছে, গিয়ে দেখছে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে? পাল্টা ঘুরে আসবে। এটা হলো বাংলাদেশি স্বভাব। ওই অবস্থাতেই মেরে দিলেন কয়েকটা কিল, এত জোরে মারলেন, মায়ের কারণে দূরে সরে যায়, এরকম অবস্থা। সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে। নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের চেয়ে কোনো দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ, উনি মারলেন। আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা, ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার শ্বশুরে মারলেন,
বাপে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে খোলা মাঠে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন। ভুল কোথায়? এটা হার হারিয়ে গেছে, খেয়াল করতে পারেননি এই জন্য। আর আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে, হাটে বাজারে, আপনি দেখতে পান, আপনি কিছুই বলেন না, আপনি আবার বাপ। ছি, আপনার মতো বাপকে বাপ বললে আমার খুব কষ্ট হয়। আপনার মরে যাওয়া উচিত। আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কালকে যদি আরও 5,000 ছেলে মেয়ে চলে যায়, সমস্যা হবে না পড়ানোর ইনশাল্লাহ। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ। আপনার মতো বাপ আমি চাচ্ছি না, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না কিভাবে পড়বে, এতিম লালন পালন করব। বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মনে বড় সাধ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ।